হ্যালো সবাইকে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভারতীয় স্টক মার্কেটে ইনভেস্টেড আছো এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, এসআইপি করো, বা ধরো যে বিভিন্ন স্টকে ইনভেস্ট করো, তাদের জন্য আজকের ভিডিওটা বেসিক্যালি। তো তোমরা জানো আমার একটা পেজ আছে ট্রেড উইথ বিশ্বজিৎ বলে। আমি সেখানে আমার কিছু ক্লায়েন্ট আছে যাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি, বিভিন্ন স্টক মার্কেট নিয়ে তাদেরকে আমি আমার মূল্যবান বক্তব্য দিয়ে থাকি এবং তাদেরকে আমি সাজেস্ট করি কি কি স্টক কিনতে হবে না হবে। দেখো, আমি মার্কেট নিয়ে সবসময় একটা অপটিমিস্টিক থাকি, যাতে যে মার্কেটে ইন্ডিয়ান মার্কেট খুব লং টার্মে খুব বড় জায়গাতে পৌঁছাতে চলেছে, এটা আমি সবসময় ভেবে থাকি। কিন্তু বেসিক্যালি আমার আজকে নিজেরই খুব ভয় করছে। ভয় কেন করছে? তার রিজন একটাই, আজকে মার্কেট যে জায়গাটা ক্লোজিংটা দিয়েছে এটা একটা খুব ক্রুশিয়াল লেভেলে একটা ক্লোজিং দিয়েছে, এবং এই যে ক্লোজিংটা আজকে দিয়েছে এটা একটা পুরো সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে। এই সাপোর্ট যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা আজকের পর থেকে, আজকে না আমি আগামীকালের কথা বলবো, একদিন একটু হাতে রাখা উচিত। যেহেতু আজকে এক্সপায়ারিও ছিল নিফটির, তো আমি সেটার জন্য আজকের দিনটাকে ধরা উচিত নয়। মানে যারা এফএনআর তো ট্রেড করো বা যারা মার্কেটে ইনভেস্টেড আছো, এক্সপায়ারির দিনটাকে কখনো ধরবে না, সেটা সেন্সেক্সের এক্সপায়ারি হোক বা নিফটির এক্সপায়ারি হোক। তো আজকে কিন্তু মার্কেট খুব ক্রুশিয়াল একটা জায়গাতে মানে ক্লোজিংটা দিয়েছে। কালকে যদি এখান থেকে রিভার্সাল না দেয়, যদি সাপোর্ট ব্রেক, এই সাপোর্টটা যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু আমরা অফিসিয়ালি ডাউন ট্রেন্ডে যেতে চলেছি এবং আগামী 5 বছরের জন্য লং টার্ম পোর্টফোলিও ভুলে যাও। ঠিক আছে, পুরোপুরি ভুলে যাও। কারণ আমরা 2014 থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডে আছি টিল নাও। এই আপ ট্রেন্ডটা কিন্তু ব্রেক হবে। ঠিক আছে, কেন ব্রেক হবে আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে। আমি দেখিয়ে দেবো মার্ক করে করে যে আমরা কেমন হায়ার হাই করে উঠছিলাম আর এই মুহূর্তে আমরা কি পরিস্থিতিতে রয়েছি। ঠিক আছে, আমি একটু ভয়েস ওভার দিয়েও দেখিয়ে দেবো, ভিডিওটার লাস্ট জায়গাটুকুন একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। মান্থলি চার্ট, ঠিক আছে, এখানে তোমরা নোটিস করো, আমি যে বললাম 2014 মানে এই পজিশানটা যখন এইটাকে ক্রস করলো, ঠিক আছে, এই যে আগের যে হাইটা ছিল, এই হাইটাকে যখন ক্রস করলো, ঠিক যে হাইটাকে ক্রস করলো এই জায়গাটায়, তারপর থেকে এই যে আপ ট্রেন্ডটা দেখো হায়ার হাই করে কিন্তু উঠছিল। ঠিক আছে, এখন এইখানে এসে এই জায়গাটাতে এসে কিন্তু এখন এই জায়গাটা এসে কিন্তু সাপোর্ট এসে দাঁড়িয়ে আছে, যেজন্য আমি মার্ক করেও দিয়েছি সাপোর্টটা। এবার দেখো, যদি বাই এনি চান্স এই জায়গাটা যদি ব্রেক করে কোনোভাবে, এই যে সাপোর্ট জোনটা আছে, ঠিক আছে, এই যে সাপোর্ট জোনটা আছে এটাকে যদি ব্রেক করে দেয় না, তাহলে কিন্তু দেখো এখানে ডবল টপ অফ ক্রিয়েট হয়েছে, এটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। এম প্যাটার্ন মানে কিন্তু এই যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে এসে থামবে। এটা কিন্তু মান্থলি চার্ট দেখাচ্ছে আমি। তো খুব কেয়ারফুল। আমি হোপ করছি আগামীকাল মার্কেট এখান থেকে, আমি ধরো যদি একদিনের ক্যান্ডেলেও যাই, দেখেছো এখানটা একটা গ্যাপ ছেড়ে গেছিলো, এই জায়গাটা দেখো, এই একটা গ্যাপ ছেড়ে গেছিলো মার্কেট। ঠিক আছে, যখন এই সাপোর্ট থেকে যখন উঠছিলো এখানে একটা গ্যাপ ছেড়ে গেছিলো। এই গ্যাপটা যতক্ষণ না পূরণ করছে ততক্ষণ কিছু করার নেই। মানে সাপোর্টটা 23,150-এর কাছাকাছি আছে। বাই এনি চান্স যদি এই সাপোর্টটাকে যদি ব্রেক করে দেয়, এই সাপোর্টটা যদি ব্রেক করে দেয় না, তাহলে কিন্তু মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে চলে আসবে। কারণ এই ট্রেন্ডটা ব্রেক হবে, এই যে ট্রেন্ডটা যাচ্ছে ট্রেন্ডটা ব্রেক হবে। যারা যারা ইনভেস্টেড আছো মার্কেটে এই মুহূর্তে, কার পোর্টফোলিওর কী অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই। আগামীকালের জন্য সবাই হোপ করো যেন মার্কেট একটু রিকভারি করে, না হলে কিন্তু প্রত্যেকের অবস্থা খারাপ হতে চলেছে। ঠিক আছে, চলো টাটা।